भारत माता के भारत माता के कार्तिक पाल जिंदाबाद ওগুলা গল্প করবেন না মোদিজি জিন্দাবাদ আমি আগেও বলছি এখনো বলছি आनंद कर প্রেসিডেন্ট আমি যাবো 8 ঘন্টা পরে মিষ্টি মিষ্টি খাও মিষ্টি দাদা মিষ্টিগুলো খাও আরে মিষ্টি মিষ্টি পড়া একটু খাও ওই ছবিটা নিয়ে নিতে যাওয়ার রাস্তা যাও আর কোন প্রেসিডেন্ট কো यार ওই ছবি কর না ছবি একটু করে ছবি কর স্যার আপনারা যাও যাও তোমার খুঁজতে যাও কালকে একটু ফোন করে টাকা আমরা আগে ফাটাতো আমি আসার পরে কেন ফাটাচ্ছি আগেও ফাটানো হচ্ছে হ্যাঁ আগে ফাটানো এবার আমি কি করব ধরবা কি তুমি আমার এখন না একটু করে ভালো করে ধরতে পারবো এই যে মিষ্টিটা ভালো করে ধরতে পারবো পরে আর তো এরকম লাগলো সর্বকিছু নাই অন্য মিষ্টি আর নিয়ে দিতে এই জায়গায় খাওয়া মুখে দিবা এই রোগীটাই আছে লাড্ডু খাওয়ালে তো কালা কালা পছন্দ করে না 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 কাটরি কর ধরে নে ধরবা সন্দনা এখনই ধরবি না না বলি লাও और মনিতা দেখলাম তোমাকে রান্না করতে রেডি করো রেডি করো কার্তিক দা খুঁজতে যেত একটু ফ্রেশ তো লাগবে ফ্রেশ বের হয়ে যাক তারপর নিয়ে দেব মিষ্টিটা লাগবে এই মিষ্টিটা আনি রেডি কর তাড়াতাড়ি মিষ্টিটা করতেই হবে
যতক্ষণে চলে আসবে আগে ধরে নিই আমরা কি ধরে নিই না ভিজুয়াল করতে হয়ে গেছে না এই মিষ্টি হবে না, অন্য মিষ্টি না, এটা লাগাবা না, অন্য মিষ্টি খাবে না, লাগাও। আর দুজন কাউন্সিলর কোথায়? একদম পুরো রামকৃষ্ণ তোমরা ধরো। হ্যাঁ তুমি আমার নেতা কনভেনার, তুমি বাইরে দাঁড়িয়ে দিই সবচেয়ে ভালো। হ্যাঁ না আমাদের সমস্ত ইয়েরা দাঁড়াতে পারবে তো। বসো না, মানুষের বুদ্ধি করলে বসো না। কি দুজনে একটা একটা ঠেঙের মাঝখানে বসে যাও। নির্বাচনের পরে আজকে আপনি জয়ী হওয়ার পরে ইসলামপুরের যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের সঙ্গে দেখা করছেন। নমস্কার। প্রথমে আমি গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমার রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের গণদেবতাকে আমার সশ্রদ্ধ নমস্কার। তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং যেভাবে আমার উপর আস্থা রেখেছেন, আগামী দিনে আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলার পিছিয়ে পড়া যে তকমা, সেই তকমাটাকে ঘোষানোর এবং জেলার এই সার্বিক উন্নয়নের। একটা বিষয় বলছিলাম, কালকে মুখ্যমন্ত্রী প্রেস মিডিয়ায় একটা কথা বলেছে যে বিজেপির সাথে যে কংগ্রেসের যে আপাত, সেই আপাতের অভিযোগ তুলেছেন এবং কংগ্রেস বিজেপিকে সমর্থন করাতে আজকে এই সিটটা জয়ী হয়েছে। কি বলবো, তাহলে তো আজকে আবার সেই কংগ্রেসের মিটিংয়েই তো চলে যাচ্ছে, তাহলে আপাতটা কার সাথে? মানুষ তো দেখতে পাচ্ছে। এতদিনের একটা দাবি ছিল দাঁড়িভিটে এনআইএ তদন্তে, আজকে আপনি যখন এখানে দাঁড়িভিটে এনআইএ অবশ্যই আমাদের একটা দাবি ছিল, যে আমাদের এই ঈশ্বরপুরের আমাদের দাঁড়িভিট, ঠিক তেমনি আমাদের কালিয়াগঞ্জের কিছু শহীদ পরিবার রয়েছে, তারা যেন ন্যায় বিচার পায়। এর আগে এনআইএর তদন্ত হয়েছিল, মাঝে এখানেও অনেকের কাছে এসেছিল, তারা গিয়েছিলেন কলকাতাতেই ভোটের প্রক্রিয়া চলাকালীন। আজকে টিম এসছে আমরা জানি, এবং আমরা অবশ্যই চাইব এবং চেষ্টা করব যে সেই পরিবার যেন ন্যায় বিচার পায়। ইসলামপুরের বাসীর জন্য কি বার্তা থাকবে আপনার? অবশ্যই আমার গোটা রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের নাগরিকের জন্য, আমি তো বললাম তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছে, লক্ষ্য একটাই, আমার জেলার সার্বিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া তকমা ঘোষানো। তার সাথে আমি ইসলামপুর প্রেস ক্লাব, ইসলামপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সবাইকেই আমার পক্ষ থেকে সশ্রদ্ধ নমস্কার। বলছি দাদা, কি কি লক্ষ্য রয়েছে বিশেষ করে জেলাতে পিছিয়ে পড়ার যে জেলা, আপনার নজরে কি কি কাজ রয়েছে যে আগামী বছরে আপনি করার চেষ্টা করছেন? এই জেলার জন্য প্রচুর কাজ রয়েছে, বিশেষ করে যেমন স্বাস্থ্যের ব্যাপারটা রয়েছে অগ্রাধিকার দেওয়া। তার সাথে আমি বিভিন্ন যে বিধানসভাগুলোয় ঘুরেছি, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ রয়েছে এবং আমাদের জেলায় শিল্প নেই, আমাদের জেলায় শিক্ষার অভাব রয়েছে। এত বড় একটা জেলা, এখন অবধি জেলা ভাগ হওয়ার পর কোনো মহিলা কলেজ নেই, কারণ বিভিন্ন ব্লকেও কলেজ নেই। সেই ক্ষেত্রে যতটা সম্ভব আমি চেষ্টা করব এই জেলার জন্য কাজ করার। দীর্ঘদিন ধরে একটা দাবি এইমস, যখন আপনি ভোটে দাঁড়িয়েছেন বা কৃষ্ণ কল্যাণীও দাঁড়িয়েছে, সাধারণ মানুষের কিন্তু সবার প্রথম দাবিটা ছিল এইমস। বহুদিন ধরে এই দাবি, আপনি সাংসদ রয়েছেন, কি বলবেন? অবশ্যই এটা আমাদের ন্যায্য দাবি, কারণ এর আগে আমাদের এইমস স্যাংশন হয়েছিল,
রাজ্য সরকারের অসহযোগিতায় চলে গিয়েছে। আপনারা সবাই জানেন, করণদিঘিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তিনি বলেছেন যে উত্তরবঙ্গের যে কোনো কোথাও এইমস হবে, যদি রাজ্য সরকার জায়গা না দেয় সেক্ষেত্রে কেন্দ্র সরকারের কোনো জায়গায় সেটা চেষ্টা করা হবে। ঠিক আছে, নমস্কার।